2-3 লাখ টাকা বেশি ইলিশ মাছ মাত্র 500 টাকা। তার মানে আমি আপনারা দিয়ে আর রান্না বান্না সব কাজ করাই। একটাও নাই, এই হচ্ছে তাদের ব্লগ। তুমি আবার শুরু করছো কেন? What's up guys, it's me Hasan Nirwan and welcome to my another vlog. Guys, আজকে আমি এসেছি মাওয়াঘাটে আর আমার সাথে আছে রিমন। হাই গাইস। আর আছে মেহেদি কাকা। হোয়াটস আপ ব্রো? গাইস, মাওয়া মানে ইলিশ মাছ আর মাওয়াতে আসবো, ইলিশ মাছ খাবো না তা কি হয়? তো আমাদের এখন প্রচুর ক্ষুধা লাগছে, এখন প্রায় 12:30 বাজে। আমরা এখন খাবার খাবো, আপনাদেরকে দেখাবো এই মাওয়াতে বর্তমানে মাছের প্রাইস কেমন আর কি কি ধরনের মাছ পাওয়া যায়, আপনাদেরকে সবকিছু অবশ্যই দেখাবো। সো গাইস দেখুন, মাওয়াতে তেমন একটা আগের মতো মানুষজন নেই, মাওয়াঘাটটা পুরোই খালি। এখানে অনেক ধরনের খাবার রয়েছে, চাইলে আসতে পারেন, অনেক খাবারে পাবেন এখানে। আপনারা আসলে অনেক কিছু খেতে পারবেন এখানে। প্রথম শ্রেণী ডাকাত কাটা হেডা কোন? ভালো লাগে গাইস, এই মাছ 2 পিস 1300 টাকা চাইতেছে। তাই বলে একটা নিলে তো হইব নাকি? কত বলবে? একটা নিলে 45 ফাইদানি করেন না। তো গাইস আমরা একটা ইলিশ মাছ কিনে নিয়েছি। তো গাইস আমার পিছনে মাছ ভাজি চলতেছে। তো রিমন, তোমার অনুভূতি কি মাওয়াতে আসার কারণে? অনুভূতি অবশ্য ভালো। আমি ফার্স্ট টাইম মাওয়াতে আসছি, এর আগে আসা হয়নি। ভাই কাঁকড়া ফলায়া তো ভালো লাগতেছে। আর প্ল্যানিং ছিল যে ইলিশ মাছ খাবো, এখন ইলিশ মাছ অর্ডার করা হয়েছে, আসতেছে। তো আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো হিমেল কাকা, আপনার অনুভূতি কি মাওয়াতে আসার কারণে? আমাদের তো প্রিপারেশন ছিল না আমরা যে এখানে আসবো। এরপরে আসছি তোমার মন রক্ষার্থে, এখানে রিমন আছে, এরপরে এখানে আমাদের সাইফুল আছে। আর সাইফুলের অনুভূতিটা নাও, আমার তো আসলে বাড়ি এখানে। আমার অনুভূতি কি? তোমার অনুভূতিটা কি বলো? আমার অনুভূতি, আমার 5 জন আসছে, আর অনুভূতি আছে ভালো অনুভূতি। ওকে ওকে। তো আমার কিন্তু প্রচুর খিদে লাগছে, আর একটা ইলিশ মাছ কিন্তু পুরোটা তো মনে হয় আমার নিজের লাগবে। আর মামা কি খাবে? আমরা ভাগ করে খাবো, সমস্যা নাই। তুমি যদি একটা খাইতে চাও সমস্যা নাই, তোমার জন্য আরেকটা নিব, সমস্যা নাই। ছোট একটা ইলিশ মাছ মাত্র 500 টাকা নাকি? এটাই মাত্র? এটা শুধু 500 টাকা শুধু তা না, এটা কিন্তু ভালোগুলো ফ্রাই করবে। মাওয়াতে আসলে এটা মাত্র বলতেই হবে। হ্যাঁ, মাছ 2000 টাকা হলো মাত্র বলতে হবে। আমাকে তুমি পাঠাইছিলা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। 1 লক্ষ টাকা মাত্র তা দিয়েই পাঠাইছিলা তাকে, আর তুমি 500 টাকাকে মাত্র বলে উড়াই দিলা, এটা হয়? 500 টাকা কিছুই না। হ্যাঁ, সেইটাই বলতে হবে। তো ইলিশ মাছ খাওয়ার জন্য হলে 500 টাকা কিছু না, এটাই বলতে হবে। মাওয়াতে আসার পর যদি আপনারা মাছ খান তাহলে অবশ্যই দাম দরজ করে নেবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলে, বিভিন্ন ধরনের ভুলভাল বুঝিয়ে আপনার থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর পিছনে রান্না বান্না চলতেছে, আমরা সবাই খাবো, এখানে খুব জমজমাট করে খাওয়া হবে। তো গাইস, এই হচ্ছে আমাদের মাছ। এখানে মাছ আছে, বেগুন আছে, বেগুন প্রতি পিস 20 টাকা। এর মধ্যে এখন মশলা দেব, এই পিস বেগুন 20 টাকা মাত্র। তো গাইস দেখুন, আমাদের মাছ বাজার ফেলা, একটা ইলিশ মাছ 6 টুকরো হয়েছে। নিজের রান্না নিজে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। মাছে কিন্তু ভালো একটা গ্রাম আসতেছে। তোমার নাম কি? আমার নাম রিপন। তো গাইস রিপন মামা আমাদের মাছ আসতেছে। হ্যাঁ। তো মামা, তোমাদের এখানে আগের মতো তো মনে হয় কাস্টমার হয় না নাকি? না, তো গাত নাই মামা, এনে ওগুলো থেকে। পদ্মা সেতু হওয়ার কারণে তোমাদের ব্যবসা একটু ক্ষতি হইতেছে নাকি? এবারে যে প্রতিদিন কেমন সেল হয় বা এমন কোনো আইডিয়া আছে? শুক্রবার 2-3 লাখ টাকা বেশি। শুক্র শনিবারে আপনাদের বেচা কেনা একটু বেশি হয়। আপনি এখানে কয় বছর ধরে জব করতেছেন নাকি আপনার নিজে তো? জন্ম থেকে আমি নিজে তো আপনার এই এলাকারই? আপনার অভিজ্ঞতাটা কি, যে আপনি কি আগে কোনো মাছ ভাজি করছেন? আপনার আম্মুর খাওয়াইছিল। আমার মামিরকে খাওয়াইছেন না? তার মানে মামি আপনারা দিয়ে আর রান্না বান্না সব কাজ করা, এই তো? আমি আপনার আম্মুর কথা কইছি। বিষয়টা হইতে না, আমি বুঝতে পারছি। আমার ভাত কি গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমার মাছ কিন্তু ভাজি হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজ দিবেন না? এখন আমরা খাওয়ার ফলে আমাদের মাছ ভাজি হয়ে গেছে। আমি তো প্ল্যানিং এটাই করতেছি, আমি পুরো ভালো খাবো, যেহেতু খিদেটা আমার একটু বেশি। আচ্ছা ঠিক আছে, আর ইলিশ মাছের গ্রানার তো আমার ভরপুর খিদে আছে। এখন আমি যদি আপনারটা খাই, আপনারা দোয়া করে দিই, সেক্ষেত্রে আপনি খুশি হবেন? আমি যদি তুমি আমার টাকা খুশি থাকো, সমস্যা নেই। দোয়া যদি মানুষের পেট ভরতো, এই জগতে কর্মজীবী কেউ থাকতো না। কারণ আমার জীবনে আমি যা দোয়া পাইছি, মনে করো 100 বছর এমনি বইয়া বইয়া খাইতে পারতাম। কি আর খামা, আগে চুলকানি শুরু হয়ে গেছে। খাইতে মজা, চুলকাতে মজা। আমি কিন্তু মাছ বড় পিসটা নেবো, ঠিক আছে? রোহানের প্লেটে 2টা মাছ, অথচ আমার প্লেটে একটাও নাই। এই হচ্ছে তাদের ব্লগ। রান্নাটা শেষ হয়েছে, যেটা আমি নিজে রান্না করছি।
10 minutes later. বলেন না মামা, আপনাদের খাইতে তো বুঝে যাচ্ছে না কি খাইছেন, পেট কই? মামা খান বংশের পোলা আমগো বাড়ির লোক বলে নাই মনে ভাই পরে কি ভাই তুমি এমন শুরু করছো কেন? সিগারেটটা খেয়ালে দাঁড়াও। এখন আমরা চা চক্রে যাব। চা চক্রে যাওয়ার পরে আমরা আবার এখানে আসব, হয়তোবা অন্য কোনো প্লেসে আসব, সেখানে আবার নতুন করব। অলরাইট গাইস, তো আমাদের আমাদের সাথেই থাকুন। ও ভাই চা আছে না? আছে আছে। তো গাইস চা খাওয়ার জন্য আমরা বসলাম, আমার সাথে আছে রিমন, আর বাকিরা আছে তারা অন্য কিছু খাইতেছে, ক্যামেরার সামনে দেখা যাবে না। 5 minutes later. তো গাইস হিমেল কাকা এখন আমাদের মাঝে একটি গান পরিবেশনা করবেন, তো আপনি এখন কোন গানটি গাবেন? আমি এখন আসলে যে গানটি গাবো ওই যে পদ্মার পাড়ে বসে গানটি গাও আমাদের মাওয়াতে, আর শাহ আব্দুল বাউল করিমের একটি জনপ্রিয় গান তুমি আমার আমি তোমার, এই আশা করে আমি সেই গানটিতে গাচ্ছি। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আরে তোর তুফান দেখা মরণ কাপে ডরে, কে আমার ভাঙা তরি, মারলা ছয়জন ছল্লা করি, তোমার কারণে তো গাইস মামার ব্লগটি এ পর্যন্ত। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্লগটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।